এখানে আমি ফুড কালার আর চিনি, দুটো এলাচ আর তেজপাতা দিয়ে পানিটা বয়েল করেছি। আর এখানে ছিল আহ, সুজি আর ঘি। এটাকে খুব ভালো করে ভেজে আহ, তারপর সেই পানিটা অ্যাড করেছি। প্রথমে এটার যাতে দলা না লাগে এটার জন্য অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে পুরো পানিটাই ঢেলে দিব, কারণ এখানে বেশি পানি দিলে সুজিটা যখন আস্তে আস্তে ফুটবে তখন পানিটা সম্পূর্ণ টেনে নিয়ে যাবে, আর তখনই খুব সুন্দরভাবে হালুয়াটা তৈরি হবে। ভিডিওটা করার ইচ্ছা ছিল না, তারপরও হঠাৎ করে মনে পড়লো যে না থাক, একটু শেয়ার করি আমার ভাই বোনদের কাছে। এই জন্য শেয়ার করলাম। দেখেছেন পানিটা কিভাবে টেনে গেছে। আর এখানে হচ্ছে সুজিটা খুবই ভালো করে ভাজতে হবে, তাহলে এটাতে ছোট ছোট দানা দানা দেখা যাবে, তাহলেই খেতে খুব ভালো লাগবে। এখানে আমি আমার মতো করে মিষ্টিটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যখন পানিটা এভাবে টেনে যাবে তখন আপনারা একটু ঘি অ্যাড করবেন। শুরুতেই তো ঘিয়ের সাথে সুজিটা ভাজতে হয়, তারপরেও যখন এভাবে শুকিয়ে আসবে তখন আরেকটু ঘি দিয়ে ভালো করে নেড়ে নেবেন। আমি এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য ডিপ্লোমা গুঁড়ো দুধটা অ্যাড করেছি। আপনার চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তো এটা যখন ভালো করে মিক্স হবে এরপর আমি আরও একটু ঘি দিব, কারণ এটার ঘিয়ের যে সুন্দর একটা স্মেল আসে এইটাই আপনার মনটা একেবারে পুরো ফ্রিদা করে দেবে, ট্রাস্ট মি। সো এটা ঘি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে যখন এটা দেখবেন যে এভাবে হয়ে গেছে, প্যানের তলে আর লেগে না যায়, ঠিক তখনই বুঝবেন যে আপনার হালুয়াটা রেডি হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আমার সাইড সাউন্ড ছিল প্রচুর, প্লিজ সেটা একটু দয়া করে স্কিপ করে দিবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ।